নিমতার দেবীনগরে ঘরের ভেতরে জমা জলে পড়ে মৃত্যু 5 মাসের শিশু কন্যার। টানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট, কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল, এমনকি ঘরের ভেতরেও জল জমেছে। খাট থেকে ঘুমের ঘোরে সেই জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হলো 5 মাসের শিশু কন্যার। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বিরাটির দেবীনগরে। মৃত শিশুর নাম ঋষিকা ঘড়ুই, তার বাবা পাপন ঘড়ুই পেশায় সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে গৃহকর্মে ব্যস্ত ছিলেন মা পূজা দেবী। মায়ের অগোচরেই শিশুটি ঘুমের ঘোরে খাট থেকে নিচে পড়ে যায়। জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে তৎক্ষণাৎ উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফুলবাগানের শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুর পড়শি শঙ্কর শীল জানান, খাট থেকে বাচ্চাটিকে ঘরের মধ্যেই জমা জলে পড়ে যায়। ওর কাকার বাইকে করে তারা বাচ্চাটিকে পুরসভার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাচ্চাটিকে কলকাতা শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তার অভিযোগ, টানা বৃষ্টির জেরে অনেকদিন ধরেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। ওই ঘরের ভিতরে জলে পড়ে গেল, তখন ওর কাকা নিয়ে দৌড়াদৌড়ি করছিল, বাইকে করে নিয়ে গেছিলাম কলাবাগান হসপিটাল। মুখ থেকে শুধু জল বেরোচ্ছে আর দুধ কাটা। তো তারপরে শিশু হাসপাতাল ট্রান্সফার করি। কবে থেকে এরকম জল অবস্থায় রয়েছে? এটা অনেকদিন দাদা, প্রথম বৃষ্টির থেকে আমরা। বৃষ্টি থেকে কখন খবর পেলেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও কাকা নিয়ে দৌড়াচ্ছে, তখন দুজনে মিলে বাইকে করে নিয়ে গেলাম। 10:30 আমি 10টায় বেরিয়েছি ঘর দিয়ে। স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস জানান, 5 মাসের বাচ্চাটি ঘরে খাটে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটি খাট থেকে নিচে জমা জলে পড়ে যায়। বাচ্চাটিকে পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 5 মাস। এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম, যে খবর পেয়ে আসলাম, আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে, অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিলো কোনো কাজের জন্যে, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। পুত্র সন্তান না, মেয়ে। তারপরে এখন কি অবস্থা আছে? এখন এখান থেকে আমাদের পৌর হসপিটালে নিয়ে গেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপেলে পাঠিয়ে দিলাম সাথে। সেখানে যাওয়ার পরে ওরা বললো যে আপনারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তখন হয়তো ওরা কি বুঝেছে জানি না, ওখান থেকে শিশু হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে ওরা দেখে যে এক্সপায়ার করেছে, এখন পোস্টমর্টম করতে হবে। অভিযোগ উঠেছে বেহাল নিকাশির দরুন অল্প বৃষ্টিতেই জল জমে দেবীনগরে। যদিও এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস বলেন, শুক্রবার বিকেলে টানা 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে, তাদের সর্বত্র জল জমবেই, কারণ প্রকৃতিকে ঠেকানোর ক্ষমতা কারণ নেই। আমার জানা নেই, মানে আমি তো এখানে দীর্ঘ বছরের লোক, আর 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই। তবে গতকাল বিকালবেলা যে বৃষ্টি হয়েছে, 0.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা, এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, 24 ঘন্টা তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি জানি না আপনি কী করে দেখলেন যে 24 ঘন্টা বৃষ্টি হয়নি। সকাল থেকে তো বৃষ্টি নেই একদম একদম।